প্রতিদিন ঘরে গীতা পাঠ করা যেন ঘর, মন, জীবন আর আত্মাকে এক সুতোয় বেঁধে দেয়। ভক্তির আলোতে আলোকিত হয়ে ওঠে প্রতিদিনের প্রতিটি মুহূর্ত। মনের আলো চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনা শুরু করার আগে একটি কথা বলা দরকার। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষকে মানুষ করে তোলার এক অনন্ত শিক্ষা, এক শাশ্বত পথ প্রদর্শক, এক আত্মিক সঙ্গী। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে গীতার শ্লোক উচ্চারিত হয়, তখন মনের ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। মনে হয় দুঃখ, উদ্বেগ আর ভয় ধীরে ধীরে গলে যাচ্ছে। গীতা মানুষের মনকে এমন এক স্থিরতা দেয় যেখানে কষ্ট থাকলেও ভেঙে পড়া আসে না, দুঃখ থাকলেও আশাহীনতা জন্মায় না। গীতার প্রতিটি বাণী যেন একজন জ্ঞানী বন্ধুর মতো সময়ে সময়ে সঠিক পথ দেখায়। জীবনে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর পরিবার, বন্ধু বা সমাজও দিতে পারে না। তখন গীতা শেখায় সমস্যার ভেতরেই সমাধান লুকিয়ে থাকে, আর কষ্টের মধ্যেই শক্তির জন্ম হয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে সব কিছু বদলানোর শক্তি বাইরে নয়, নিজের ভেতরেই আছে। গীতা বলে, তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। কাজ যেন তোমাকে চালাই, ভয় যেন না হয়। যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেখানে এক বিশেষ ইতিবাচক শক্তি তৈরি হয়। যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ আলো ছড়ায়, ঠিক তেমনি গীতার বাণী ঘরে অদৃশ্য শান্তির আলো জ্বালায়। এতে পরিবারের মধ্যে ঝগড়া কমে, সম্পর্ক মজবুত হয়, মন শান্ত থাকে। মনোবিজ্ঞানের দিক থেকেও এটি সত্য। গীতার বাণী মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে রাগ কমে, ভয় দূর হয়, মনোযোগ বাড়ে, সহানুভূতি বৃদ্ধি পায় এবং নিজের প্রতি সম্মান জন্মায়। গীতা শেখায় সৎ হও, ধৈর্য ধরো, মানুষকে সম্মান করতে শেখো, নিজের দায়িত্ব পালন করো এবং লোভ থেকে দূরে থাকো। এগুলো শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গীতা আরও বলে, মনকে জয় করাই সত্যিকারের জয়, কারণ মন নিয়ন্ত্রণে না থাকলে কোনো সাফল্যই স্থায়ী হয় না। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। গীতা আমাদের মনে করিয়ে দেয় সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, রাগ, ব্যথা সবই সাময়িক। স্থায়ী হলো আত্মার শান্তি, সত্য এবং কর্তব্য। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জ্ঞান এবং ভক্তির ভারসাম্য। শুধু ভক্তি থাকলে মন কোমল হয় কিন্তু সিদ্ধান্ত দুর্বল হয়, আবার শুধু জ্ঞান থাকলে সিদ্ধান্ত ঠিক হয় কিন্তু হৃদয় কঠিন হয়ে যায়। তাই জীবনে এই দুইয়ের সমন্বয় মানুষকে পূর্ণতা দেয়। গীতা আমাদের ধৈর্য শেখায়, যেমন একটি গাছ বড় হতে সময় লাগে, একটি নদী সাগরে পৌঁছতে সময় নেই, তেমনি জীবনের সাফল্য সময়ের সাথে আছে। গীতা দানের গুরুত্বও শেখায়। দান মানে শুধু অর্থ নয়, সময় দেওয়া, সাহায্য করা, ভালোবাসা দেওয়া, সহানুভূতি দেখানো, সবই তো দান। গীতা বলে, জীবনকে সহজ করো, চাহিদা কমাও, প্রত্যাশা কমাও, অভিযোগ কমাও, তখন মন হালকা হবে এবং জীবনে সুখ বাড়বে। গীতা আমাদের ভয় দূর করতে শেখায়। ভয় তখনই জন্মায় যখন আমরা নিজেদের দুর্বল ভাবি, কিন্তু নিজের ভেতরের শক্তিকে চিনতে পারলে ভয় ধীরে ধীরে নিজেই দূর হয়ে যায়। এছাড়া গীতা শেখায় যে অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, বর্তমানই সত্য। তাই বর্তমানকে গ্রহণ করতে শেখো এবং নতুন করে শুরু করো। গীতা আরও বলে, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী।